ফারুক ভাইকে এই কথা ফারুক ভাই নিজের থেকে বলছে না, ফারুক ভাইকে কেউ এই কথা বুঝাইছে, এটা আসলে আমার কাছে প্রথমই, কারণ ফারুক ভাই ইজ নট ভেরি কনভিন্স উইথ এআই এন্ড অল দোজ থিংস। সো কখনো কি এমনটা দেখেছিলেন যে এভাবে বয়কট করতে? না, আমি দেখি নাই, আমার জীবনে দেখি নাই। এআই জেনারেটেড কিনা সেটা তো আমি আজকে ডেলি সান পত্রিকায় ছাপিয়ে প্রমাণ করেছি যে এআই জেনারেটেড কিনা, কারণ আমরা তো ফরেন্সিক রিপোর্ট সহ পত্রিকায় ছাপিয়েছি। সুতরাং আমি প্রথমত কোন পরিচালক দায়িত্বশীল দায়িত্বরত এরকম পরিচালকের বিরুদ্ধে কোনো কথা বলবো না, কারণ আমি ফারুক ভাইকে খুব ভালোভাবে চিনি। ফারুক ভাইকে এই কথা ফারুক ভাই নিজের থেকে বলছে না, ফারুক ভাইকে কেউ এই কথা বুঝাইছে, এটা আসলে আমার কাছে প্রথমই, কারণ ফারুক ভাই ইজ নট ভেরি কনভিন্স উইথ এআই এন্ড অল দোজ থিংস। সো ফারুক ভাইয়ের দোষ কতটা নাকি ফারুক ভাইকে যে বুঝাইছে যে বলেন এআই জেনারেটেড, ওইটাকে আমাদের খতিয়ে দেখা দরকার। আর দ্বিতীয় কথা হলো, এটা আসলে পরবর্তীতে সময় বলে দিবে যে কি হয়, কারণ এটা তো আসলে এটা যেহেতু ভালো হয় নাই সেহেতু এই বয়কটটা। কখনো কি এমনটা দেখেছিলেন যে এভাবে বয়কট করতে? না, আমি দেখি নাই, আমার জীবনে দেখি নাই। সম্ভবত এটাই প্রথমে, এটাই শেষ হবে, কারণ বিসিবি তাদের বোধগম্য হবে যে কি করা উচিত এবং সেই অনুসারে তারা কাজ করবে। আমরা চাই বিসিবি একটা নীতিমালা প্রণয়ন করে সেটা আমাদের মাঝে বিলিয়ে আমাদের থেকে মতামত নিয়ে তারপরে নীতিমালাটা দিক। সেটা তো আজকে আপনি যখন ভিডিও দেখাবেন তখন তো এখানে দেখাবেন যে সাংবাদিকরা চলে যাচ্ছে। দূরত্ব কাছের না, বিসিবির কাছের না দূরের সাংবাদিক, ওটা তো হেঁটে চলে যাওয়া খেলার মধ্যখান থেকে ওটাই প্রমাণ করে।